আসসালামু আলাইকুম। আমি আশারুল, আর আপনারা দেখছেন আশার আলো গার্ডেনিং। তো আপনারা যিনারা আমার ভিডিও দেখেন বা আমাকে ফলো করেন, আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং শুধু ছাদ বাগানে সীমাবদ্ধ থাকে না। মাঠ থেকে শুরু করে নিয়ে নার্সারি ভিজিট, কোনো একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ, তা সমস্ত বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। এই যে দেখছেন, এটা দেখুন আপনারা খুব মনোযোগ দিয়ে। এটা হচ্ছে একটা পেয়ারা বাগান ভিজিটে এসেছি। তো এটা আমাদের গ্রামে মাঠের দিকে। তা পেয়ারাটা এত সুন্দর ধরেছে, কিন্তু গাছটা এখনও যে পেয়ারার যে আপনাদের প্রুনিং বা মেসেজ করা যেটাই বলেন, সেটা এখনও করা নেই। তা আসুন একটু পেয়ারা বাগান বা পেয়ারা চাষ সম্বন্ধে একটু বিষয় আপনাদের উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখবেন, দেখলে অনেক কিছুই পেয়ারা চাষ সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো আসুন শুরু করা যাক। তো এই যে দেখুন ফলনটা কিন্তু প্রচুর ধরে আছে, এটা আপনাদের দেখালাম আমি। কিন্তু গাছটা এখনও প্রুনিংটা করা নেই বলে এতটা ভালো লাগছে না দেখে। এদিকে আছে, অনেকটা আছে। এটা অনেকটাই প্রচুর ফলন এসেছে। কেন বলুন তো, মেনলি বর্ষার সময়তে কিন্তু পেয়ারা গাছে খুব ফলন হয়, সেটা আপনারা সকলে জানেন। তো সেই সঙ্গে এদিকে দু একটা কুলের গাছও লাগানো আছে। এটা দেখুন, এটা বাগানটা অনেকটাই প্রায় 1 বিঘার বেশি হবে। মানে মেনলি এখন গ্রামের দিকে মানুষের কিন্তু এই সমস্ত চাষের দিকে একটু ধ্যান আছে, বা পেয়ারা সম্বন্ধে বলে না যাই বলেন, একটু মানুষের কিন্তু আগ্রহ আছে যে চাষগুলো ইউনিক কিছু চাষ করার চেষ্টা করছে মানুষ। প্রত্যেকটা গাছেই দুর্দান্ত ফলন। আপনারাও পেয়ারা বাগান করুন, কেন পেয়ারা বাগান একটা লাভজনক চাষ। প্রত্যেকটা গাছে ফলন খুব সুন্দর আছে, আপনারাও চাইলে অবশ্যই ফলন হবে। তো আসুন পেয়ারা গাছের পরিচর্যা সম্বন্ধে একটু জেনে নিই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, দি ভালো আছো? হ্যাঁ, ভালোই আছে। এটা হচ্ছে আমাদের চাচা হচ্ছে। মেনলি ইনি খুব কি বলবো, যে অনেক দিন থেকে চাষের সঙ্গে উনি যুক্ত আছেন, সেই সঙ্গে চাষবাসটা উনি খুব ভালো করেন। তো এই পেয়ারা বাগানের সম্বন্ধে আপনারা একটু জানতে যাচ্ছি যে এর কি পরিচর্যা, বা এর সার কি লাগে, বা এর রাসায়নিক সার প্লাস এর ফাঙ্গিসাইড বা কীটনাশক যেটা আমরা বিষ বলি, তো এগুলো কী প্রয়োজন হয়, তো সেটা একটু বললে একটু দর্শক মণ্ডলী একটু শুনতো। প্রথমে পেয়ারা একবার হয়ে গেলে তারপরে সেচ দেওয়ার পর সার লাগে ডিএপি, প্রায় 1 কেজি করে গাছ প্রতি। আর আপনার তেল লাগে, হ্যাঁ, স্প্রে করতে হয়। তারপরে ম্যাসেজ করার পর অনেক কিছু তেল লাগে। আচ্ছা, হরমোন তেল লাগে, তারপরে তোমার বিষ তেল লাগে। আর পেয়ারা তো একটা কি বলবো, একটা চাষা লাভজনক চাষ তো অবশ্যই না? হ্যাঁ, পেয়ারা লাভজনক চাষ। বছরে সারা বছরই প্রায় পেয়ারা হয়, তবে এক টাইমে খুব বেশি হয় মেসেজে পেয়ারাটা। সেটা হচ্ছে কোন টাইমটা মেসেজ করার পরে? সেটা হয়েছে তোমার চৈত মাসে হয়ে যায়। চৈত্র মাসে, তাই তো? চৈত মাসে। আর পেয়ারা এমনি তো 12 মাসই কম বেশি টুকটাক হতে থাকে বাগান থেকে, সেটা অসুবিধার কিছু কারণ নেই। আর মানুষ চাইলে এটা চাষটা অবশ্যই করতে পারে। আর এই যে দেখছেন পেয়ারা প্রচুর সুন্দরভাবে পেয়ারা ধরে আছে, তো আপনারা তো জানলেন। আর সেই সঙ্গে আমি সাজেস্ট করব আপনারা সমগ্র বিষয়টা আরও একটু ভালোভাবে জানবেন। কোনো একটা ফার্টিলাইজারের দোকান যাদের আছে তেনাদের কাছ থেকে, বা কোনো অভিজ্ঞ, ইনি হয়তো চাষবাস করেন, হয়তো ইনি ঠিক আছে। এবার আপনারা এর থেকেও হয়তো ভালো কোনো বিষয় একটু জানার জন্য আরও ভালো যারা ইউনিক চাষি আছে এনাদের থেকেও তেনাদের বিষয়টা জানবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর মেসেজ বলতে যেটা মেসেজ বললো আপনারা হয়তো বুঝতে পারবেন না, আপনাদের বোঝানোর সুবিধার্থে বলে দিচ্ছি। কেন তেনারা আমার বাংলাদেশের বন্ধু আছেন, তেনারা হয়তো কী নামে বলেন আমরা তো বলতে পারবো না। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এটা মেসেজই বলে। তো এটা যেমন আমরা প্রুনিং বলি, সেটা হচ্ছে এই যে ডালটা আছে, আমরা তো এখান থেকে ডালটা কেটে দিই, এটাকে বলা হয় প্রুনিং বলা হয় যেটা। আর মেসেজ যেটা বললেন উনি, সেটা হচ্ছে এই যে ডালটা আছে, ডালটা এইরকম বাঁকিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি, ওই যে গোড়ার সঙ্গে কোনো একটা দড়ি দিয়ে বা কিছু দিয়ে ওটা বেঁধে দেওয়াকে আমাদের এখানে মেসেজ বলে, ঠিক আছে? তো এই যে দেখুন পেয়ারা কি সুন্দরভাবে ধরে আছে, প্রচুর ধরে আছে। এটা মেসেজটা আরেকবার আপনাদের বলে দিচ্ছি। ওনারা যেটা বললেন সেটা হচ্ছে এই যে ডালটা উপরে ছিল, এই ডালটাকে এইভাবে নিয়ে, হ্যাঁ, এরকমভাবে বাঁকিয়ে টোটাল পেয়ারা বাগানটা যে এরকম ছড়িয়ে ছিটে আছে, ওটা যখন করবে তখন আপনারা দেখতে পাবেন কিন্তু ওটা আপনার খুবই সুন্দর লাগে। একদম বাগান পুরা মনে হয় ফাঁকা। আর সেই সঙ্গে পুরাতন ডাল কিছু কেটে দেন ওনারা, চাষি ভাইরা। কেন বলুন তো,
পেয়ারা আপনারা মেনলি জানেন, যেনারা পেয়ারা চাষ করেন, সে বাগানেই হোক আর মাঠেই হোক, পেয়ারা গাছে কিন্তু আপনার নতুন ডালে কিন্তু ফুল ফলটা বেশি হয় বা নতুন ডালে ফলনটা ভালো হয়। সেই হিসাবে ওনারা কিন্তু পুরাতন ডালগুলোকে কেটে প্রুনিং করে দেন। তো সমগ্র বিষয়টা আপনাদের যতদূর পারলাম আমি বুঝিয়ে বলার চেষ্টা করলাম। বলার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটা আপনারা নিজের ছেলে হিসাবে বা ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। আর যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যিনারা নতুনদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আবারও কোনো একটা নতুন বিষয় নিয়ে অবশ্যই আশার আলো গার্ডেনিং আবার হাজির হওয়ার চেষ্টা করবে আপনাদের সামনে। আর প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, আর সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।